দর্শক, চ্যানেল 24 এ স্বাগতম। উত্তরা জেলার দিনাজপুরে গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে, সাথে ঝড় ছিল, যেটি আবহাওয়া অফিস বলেছে ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় ছিল। এই ঝড়ের প্রভাবে দিনাজপুরে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে গেছে এবং আমরা যে স্থানটাতে আছি, যে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, এই রাস্তার সামনে গাছের কয়েকটি গাছ উপরে পড়েছে। একই সাথে যে বৈদ্যুতিক পিলার, সেই বিদ্যুৎ পিলার ভেঙে গেছে। ফলে যে বিদ্যুতের যে লাইন, যে তারগুলো ছিল, সেই তারগুলো এখন রাস্তার মধ্যে পড়েছে, জরাজীর্ণ অবস্থায় হয়ে আছে। ফলে এই যে এখানে যে অবস্থা, সারা দিনাজপুরে কিন্তু কোনো ধরনের বিদ্যুৎ নাই। এবং এখানে এই মেরামতের কাজগুলো করছেন এই বিদ্যুৎ বিভাগ, একই সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা এখানে এসে কয়েকজনের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে সকালে এসে তারা দেখেন যে এখানে বিদ্যুতের ৩টি পিলার একেবারে ভেঙে রাস্তার মধ্যে পড়ে গেছে এবং তিনটি গাছ উপড়ে পড়েছে এবং গাছের যে আশেপাশে যে অন্যান্য বড় বড় গাছগুলো রয়েছে, সেই গাছের ডালপালাগুলো এই রাস্তার মধ্যে পড়ে একেবারেই রাস্তাটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল। পুরো রাস্তায় চলাচলের অবস্থা ছিল না। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেই গাছগুলো, ফেলে থাকা গাছ এবং বিদ্যুতিক পিলার, সেগুলো রাস্তা থেকে অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে। কিন্তু বিদ্যুতের যে অবস্থা, সকাল থেকেই বিদ্যুৎ নাই, পুরো দিনাজপুর জেলায় কোথাও বিদ্যুৎ নাই এবং এই যে বিদ্যুতের যে লাইনগুলো, তারগুলো ছিঁড়ে গেছে। ফলে এই কারণে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এখানে বিদ্যুৎ বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন, একই সাথে কর্মচারী রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন বিষয়টি। এবং তারা শুধুমাত্র এই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নয়, দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে এই ঝড়ের প্রভাবে এই ধরনের বৈদ্যুতিক পিলারের ক্ষতি হয়েছে, গাছপালার ক্ষতি হয়েছে এবং যার কারণে কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি, যাতে করে বিদ্যুৎ সংযোগ দিলে তারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে, এমনটি আশঙ্কা করছেন। এবং যেহেতু তারগুলো ছিঁড়ে গেছে, এই তারগুলো ছিঁড়ে যাওয়ার কারণে কিন্তু বিদ্যুৎ সংযোগ দিলেও কিন্তু বিদ্যুৎ পাবে না, বিভিন্ন স্থানে বিদ্যুৎ কিন্তু আহ, যাবে না। ফলে এই সকাল থেকে এখানে যারা বিদ্যুৎ বিভাগে যারা কর্মরত রয়েছেন, তারা কিন্তু সকাল থেকে কাজ করছেন, মেরামতের কাজগুলো করছেন। এবং বিদ্যুৎ বিভাগ আমাদেরকে জানিয়েছে যে পুরোপুরি মেরামত শেষে এই বিদ্যুতের সংযোগ দেওয়া হবে। তবে কখন নাগাদ এই বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে, সেটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করা বলা হয়নি। আর এই ঝড়ের প্রভাবে শুধুমাত্র এই যে গাছপালা, বিদ্যুতিক পিলার, সেটা ক্ষতি হয়নি। এইখানে যে আপনারা জানেন যে এটি মধুমাসের ফল, যে লিচু, আম, কাঁঠাল, এই ফলেরও কিন্তু বেশ ক্ষতি হয়েছে। এবং এখানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাত্রে বিভিন্ন স্থানে পরিদর্শন করেছেন এবং তারা যে ক্ষতিগ্রস্ত যেসব বাড়িঘর রয়েছে, সেসব বাড়িঘর তারা পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদের তালিকা নিরূপণ করে ক্ষতি প্রদান করা হবে, এমন একটি আশ্বাস জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা এখন বর্তমানে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আছি। শুধুমাত্র দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে না, দিনাজপুরের বিভিন্ন স্থানে এই ধরনের ঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে এখন পর্যন্ত কিন্তু সেটাও কিন্তু নিরূপণ করা হয়নি। সেটি নিরূপণের কিন্তু প্রক্রিয়া এখন পর্যন্ত চলছে। দর্শক, এই ছিল দিনাজপুরের ঝড়ের পরিস্থিতি। আমরা আবার